হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই জয়েন হয়ে যান। মা একটু পরেই রাম ধোয়া শুরু করবে এবং রুহি আপা এবং সঞ্জিতা আপা চলে আসতে পারেন। আমরা রেডি। আজকে সারাদিন ছিলাম মিরপুরে। আম্মা কথা বলার জন্য আছে এবং বলতেছে সাপড়ির কোনো মাপ নাই। সাপড়ির মাপ করলে জনগণ আসলে হারিয়ে যাবে, ওর কোনো মাপ নাই। সঞ্জিতা আপা কই, রুহি আপা কই, এটাতে জয়েন করেন। মা কথা বলবে। আজকে নাকি সারাদিন লাইভ করতেছে এবং আমাদের আসলে লাইভ করা উচিত, না হলে ও নতুন করে মানুষকে বুঝায়। ও তো মিথ্যাবাদী, প্রচুর মিথ্যা কথা বলে। মিথ্যা কথার এই ওর যে মিথ্যা কথা যেগুলো বলে, এগুলো বেড়াজাল থেকে বের হয়ে আমাদের আসলে প্রতিহত করতে হবে। সঞ্জিতা আপা আপনি জয়েন করেন। রুহি আপা আজকে দেখলাম লাইভে আসে, ইয়েতে অনেক নয়েজ। আপনার বিড়ালটা দেখান, বিড়ালটা আমার বিড়ালের মতো। আমাদের বিড়াল 3টা বাচ্চা দিছে, আরেকটা নিয়ে আসবে বিদেশি। তোর মোবাইল ফেলা রাখছে। আজকে নাকি সাবরি লাইভ করছে, এই জন্য মা আর থাকতে পারলাম না। কথা বলো। আসসালামু আলাইকুম। ফুরফুরা তো আবার আজকে তো আবার ইয়ে নিয়ে লাইভ করছে, কসমেটিক মানে ইয়েতে। ওর তো সরবই নাই, ওর কাজ দেখে আসলে কাজ দেয় না, মাংনা করে কিছু নাই। ওর আর কি বলা যায়, ওর তো চোখে সরব নাই। তো লজ্জাহীন মেয়ে, লজ্জা নাই। কেমন আছো রুহি? রুহি কেমন আছো? সঞ্জিদা জয়েন করো, জয়েন করো। আজকে একটু আড্ডা দিই। আসো, জয়েন করো। আমি জ্যাকির বাসায় যাব, জ্যাকির মায়ের সাথে দেখা করব। জ্যাকির বাসায় যায় মায়ের সাথে দেখা করে অনুসন্ধান নিয়ে একটা ধামাক্কা লাইভ করব। সালমান শাহর মা 30 বছর পরে যদি পেয়ে থাকে, আমরা ইনশাল্লাহ পাইব। আমরা বিচার পাবো, আল্লাহর কাছে আশা রাখি আমরাও পাবো। জ্যাকির বিচার হবেই, জ্যাকির মায়ের বিচার পাবেই। সালমান শাহর মা যদি 30 বছর পরে পেয়ে থাকে, আর আমরা তো 10 মাস মনে হচ্ছে 10 দিন। আমরা 10 মাসকে কেবল 10 দিনে পরিণত করেছি। ওর কোনো মাপ নাই, ওর কোনো মাপ নাই। আমি বলছি তো, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা আছি, আমরা দেখেই ছাড়বো। লীলজ্জ তারপরও মানুষের হাত পা ধরে লাইভ করতে আসে। আর কেউ হইলে, আর কোন নারী হইলে ও সামনে আসতো না, কখনোই না। যা পাস করো আড়ালে করে রাখে। আমাদের বিচার হবে, আল্লাহর কাছে আশাবাদী, আশা রাখি হবে বিচার, আমরা পাবো ইনশাল্লাহ। ও তো সেই দিন একেবারে সেই ফুরফুরানি, ওর ফুরফুরানির কথা এখনো চোখের সামনে ভাসে। ফুরফুরানি যাই নেই। বেয়াদব ও, মানুষকে হাতিয়ে ফাঁসায়ে মানুষের থেকে টাকা নেয়। এই রুনাই যে বাচ্চা, এই যে বিড়াল, এই দেখ কথা কও। আমার কথা এই যে বিড়াল, কথা কও। তুই কথা কও। মানে কালকে গাল করতে করতে না তার গাল শেষ হয়ে গেছে, গাল জমা করতেছে। কারণ আমি রেডি করি। ইসকাত জাহান শামিম আলী, আসসালামু আলাইকুম ভাই। আজকে তো দেখলাম আপনার সাবরি অনেক সুন্দর হয়েছে ভাই। আমার একটা প্রশ্ন, সাবরির
মানেটা কি? সাবরি মানে হচ্ছে বস্তি, টোকাই। মা বলে বুঝকি, মিলে বুঝকি, মিলে বুঝকি। রুইয়া বাজে আসতে যাবে, কই গেল? সাজিদা জয়েন করছে, হ্যাঁ পারাই তো জয়েন। সেটা হচ্ছে গতকালকে যে আমি একটা মামলা করছি, এই মামলা হচ্ছে প্রতারণা এবং হচ্ছে হত্যা চেষ্টা। আমি 4টা ধারায় করছিলাম। 4টা ধারায় হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে এই মামলাটা তারা টাকা পয়সা দিয়ে যেটা করছিল, যে মনে হয় টাকা নিয়ে নিজের হাত নিজে কেটে আমাকে 4 দিন জেল খাটাইছিল, সেটা আমি কি বলে ওসির কাছে হচ্ছে চ্যালেঞ্জ করছি যে আপনি সিসিটিভি ফুটেজ যেহেতু বলছে একটা সংবাদ সম্মেলনে যে সিসিটিভি ফুটেজ জমা দিছে, আমি তাকে চ্যালেঞ্জ করছি আমাকে সিসিটিভি ফুটেজ 7 দিনের মধ্যে দিতে হবে, নতুবা আমি হচ্ছে যে সংবাদ সম্মেলন করবো। এবং ও নিজে স্বীকার করছে যে মুন্না খান টাকা দিয়ে তো জেলে দিতে চাইছে। তার মানে এই টাকা দিয়ে কিভাবে জেলে পাঠালো এবং এর সাথে কে কে জড়িত, আমরা সবাইকে মানে সবার নামে হচ্ছে একটা আলাদা মামলা করব। কারণ ও তো আসলে মিথ্যা বলছে, নিজের হাত নিজে কেটে নিজের পেট কেটে আমাকে মিথ্যা মামলা দিচ্ছে। এর সাথে জড়িত হচ্ছে ডিএ তায়েব, মাহমুদ সানি, তারপর হচ্ছে আরো 2 জন আছে, তারা মানে আমাকে মিথ্যা মামলা দিয়ে কিন্তু আসলে জেলে পাঠাচ্ছে। এই জন্য আমি নতুন করে চ্যালেঞ্জ করছি এবং 7 দিনের মধ্যে যদি সিসিটিভি ফুটেজ না দেখাতে পারে, এর সাথে যারা জড়িত আছে সবার নামে মামলা হবে। এবং আমাকে যে সাউথ আফ্রিকা থেকে যে গুলি নিয়ে আমাকে মেরে ফেলার যে পরিকল্পনা করছিল, তাদের বিরুদ্ধে আলাদা একটা অ্যাকশনে আমরা যাব। ঠিক আছে, আমরা আসলে অনেক কাজে ব্যস্ত ছিলাম। আমরা সাপড়িকে সুযোগ দিছি, দেখি ও কি করে। আসলে কিন্তু আমরা থামিনি, আমরা থামার কিন্তু লোক না। তুমি একটু কথা বলে, আমি ইয়েতে বলি যে জয়েন করার জন্য, তুমি কথা বলো। এই যে কোর্ট যে আসে, কোর্ট যে যায়, কি মানে কি কেমনে ইয়ে করে সেটা একটু বলো, কি পড়ে যায়, কথা বলতে। এ কদিন তো চুপ করে আসতো, একবার মাথা বোকা টোকা পড়ায় আসতো। এইবার মামলার দিন হলো ই করে আসছে, একে সাজুগুজু করে আসছে, ফুরফুরানি হয়ে আসছে। ও নতুন জগতে পা দিয়েছে। কোন জায়গায় হাঙ্গা বইল, হাঙ্গা তো অবশ্যই বসছে। হাঙ্গা না বসলে ওরা তো কেউ তো অবশ্যই তোরে ডিল করছে। ডিল না করলে আবার ফুরফুরানি যাবেন না, মিডিয়াতে আবার তো আসে, ওর পিছনে তো অবশ্যই লোক আছে। ওর পিছনে ঠিকই লোক আছে, ওর পিছনে লোক না থাকলে এমনিতেও এত ফুরফুরায়। আমরা হারার লোক না, আমরা ইনশাল্লাহ আছি। কোনোদিন ভালো হবে, কোনোদিন মন্দ হবে, এই তো। কোর্টে তো আমরা আদেশ পাইছি তো, সাক্ষী তো তুলতে পারবো। দেখি সাক্ষী দিয়া কতদূর করা যায়। লজ্জা নাই, ও মানুষের টাকা হাতিয়ে নেয়, হাতিয়ে নেওয়া ওরা পেশা, হাতিয়ে নেওয়া ওটা ওর পেশা। ওই কিছুদিন এনে চুপচাপ আসছিল, আবার ফুরফুরির জগতে আসছে। ওর ফুরফুরানি আবার বাইরে গেছে, কি বলবো। আকাশ, তুমি জয়েন করো। আজকে প্রচন্ড মাথা ব্যথা করছে। কালকে তো মনে করেন যে বাইক কেনার জন্য গেছিলাম, আজকে সকাল থেকে শুয়ে রয়েছি, মাথা প্রচন্ড ব্যথা করছে। তারপর বলতেছে রুহি জয়েন করছে, মা দেখে যাও। এই ঘুমে থেকে উঠে আসছে। সঞ্জিদা কেমন আছো? জয়েন করো, তোমরা কথা বলো। আজকে খুব একটু মাথা ব্যথা করছে।
আমার মাথা বলছি, মাথা কার কার আমার কে কিসের এত মাথা ব্যথা থামে গেল অভি নাকি তোমার কালো জাদু করছে? কালা জাদু করে না, কালকে মাগ নাকি কালা জাদু করছে ছাপড়ি? হ্যাঁ মাথা ব্যথা করছে কালকে সারাদিন ধরে। কিসের মাথা ব্যথা? মাথা ব্যথা করে কি করা কালকে কেবল শুরু হলো? আমার কাছে মনে হয় কেবল কালকে শুরু হলো। জ্যাকির বাসা থেকে ফিরে আসি। আমি একটু সাঞ্জিদা আবার চাচ্ছিলাম। সাঞ্জিদা জয়েন করা কেন করছে? অ্যারেস্ট করে পাবে না। একদিন লাইফ কালকে এত কথা বলি। তোমার কি মনে হয় আমাকে সস্তা মনে হচ্ছে? সেটা ও জানে। আমার যে জ্যাকির যে মামলা খাইছে আমার একটা পাও ধরে উভূত হয়ে, সেটা তো আমি জানি। এর আগে বের করতে হবে, ভাবছে গরু সরা ছিল, ওই জিনিসটা বের করতে হবে। কোনো রেস্ট নাই রুনা সরকার, কোনো রেস্ট নাই, রেস্ট হবে না। এই যে বললাম না, আমার মনে হয় যুদ্ধ কেবল কালকে শুরু হয়েছে, কোনো রেস্ট নাই। এই যে তুমি যে সাহস করে এই যে ছাপড়ি যখন হচ্ছে আদালতে যায় বোরকা পরে, তুমি যে একবার কাছে গিয়ে বসো পিছনে, এটা কি জন্য বসে? সেটা বসি তো, বসে দেখি না, সবই দেখি, এ টু জেড সবই দেখি, ক খা ও যা বলে তাই সবই শুনে। ও তো মিথ্যার জন্ম, আল্লাহ ওর মিথ্যার জন্ম, বাপ মায়ের ওর পরিচয় নেই, বাপ মায়েরই ঠিক ঠিকা নেই, বাপক বেঁচে খায়, বাপের দোহাই দিয়ে মানুষের থেকে টাকা হাতিয়ে খায়। আবার দাঁড়াইছে বাবার ভিক্ষা চাইতেছে, বাপ মনে আর খেতে পারছে না, বাপের ভিক্ষা চাইতেছে। বাপ নেই তো। তাহলে কালকে চলো একটা জিডি করে আসি, ওই যে ওরা লাইভ দিছে ওর নামে একটা জিডি করে আসি। কারণ তোর কেন লাইভ দেবো? ওকে টাকা পয়সা দিয়ে কেন হেল্প করবে? ও একটা বলতে মামলার আসামি, ওকে কেন সে সুযোগ দিবে? কালকে চলো একটা জিডি করে আসি, ওরা যে যারা যারা কাজ দিচ্ছে ওদের নামে মামলা করবো। মজা বার করতেছি। 12 বছর পা দিছে। ওই যে ওর জীবনে প্রথমটাই তো মিথ্যা, জলিলরে যে ইয়ে করলো, জলিলরে যে ইয়ে করলো, যে বলছে 2003 সালে তাকে এসিড মারছে। ওর 8 সালে তাহলে রুহিয়া পার হচ্ছে যে বিয়েতে সে হরে রাম গানে নাচতেছে। তার মানে ও মিথ্যাবাদী একটা, ও একটা বাটপা, ও একটা ভণ্ড প্রতারক। বিয়ে করছে 12 ভাতারি, আবার বড় বড় কথা বলে, আবার নতুন করে কোন না করে জানে খুঁজতেছে, খুঁজে খুঁজে ওর নতুন করে ইয়ে লাইভে আসতেছে। ওরা সোশ্যাল মিডিয়াতে বয়কট করেন আপনারা, ওকে ইয়ে করা যাবে না। মামলা করছি আমি, মামলা নাম্বার হচ্ছে 3125 সবুজবাগ থানা। ও আমাকে বলতেছে আমি আসামি, আমার সাথে থেকে গেল, মরতে গেছে, হাসপাতালে নিয়ে বাঁচালাম আমি, এখন সে আমারে সে সবল দিছে। ঠিক আছে, ও আমার সাথে এখন পোল্ট্রি মারছে। পরে হচ্ছে যে 11 নম্বর ভাতার কি বলে রাসেল মিয়া তো ঠিকই সিনেমার যে গোয়ার সিনেমা রিলিজ হবে, সে ধুমছে প্রচার করতেছে। কালকে গেলাম, দেখলাম যে এফডিসির গেটে না ফুরফুরে মেজাজ আছে। ঠিক আছে, এখন লাগছে আপনি বুড়া বেটি হইয়া কি লাগছে, আপনি একটা বুড়া বেটির পিছনে কেন লাগছেন? বুড়া বেটি ওই বুড়া তো 42 বছর বুড়া বেটি, ওই 200 জামাই ক্ষয় করে ফেলালে বুড়া হইলো। ও 200 জামাই ক্ষয় করে ফেলছে, ওই বুড়া। ওর কেবল 12 বছর, ও এখন কেবল 12 বছরে পা দিছে। ও তো বাসায় থাকতে পারে না, ও তো লুকায় থাকে, ও বাসায় থাকে না, ওর ছেলে মেয়ে ওর কাছে থাকে না, ও থাকে এক প্লাতে, ওর বাচ্চারা থাকে আর এক প্লাতে।
সঞ্জয় দেবা আমি অ্যাড করতেছি, কালকে সমস্যা ছিল তো আজ হবে না, আমি অ্যাড পাঠাচ্ছি, নেন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। সঞ্জয় দেবা দুদিন ধরে ঢুকতে পারতেছে না, তার মনে অনেক দুঃখ জ্বালা জমে আছে। আপা বলতেছে যে আমি জয়েন করতে চাই। আপা আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, আপনি জয়েন জয়েন করেন। আব্বা নো টেনশন, জয়েন করেন, আপনাকে দিচ্ছি। দাঁড়া আবার দিচ্ছি। তুমি তো আজকে হতাশ হয়ে গেলো, হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, গল্প তো তার মধ্যে একটাই। ও ও হাজার মায়ের বুক খালি করছে। জ্যাকি জ্যাকি কে হচ্ছে যে সে বলতো হুইজ জ্যাকি, ঠিক আছে, তাহলে হুইজ মুন্না খান, হুইজ আকাশ নিবিড়, হুই আর রাসেল মেয়ে, এরকম করতে করতে 12 ভাতারি হয়ে গেছে। ও হুইজ হুইজ করতেছে। সঞ্জিতা আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, দেখেন এটা অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে। আর নতুবা হচ্ছে যে ফেসবুকটা টোটালি ক্লোজ করেন, করে লাইভে ঢোকেন, ঢুকে হচ্ছে রিকোয়েস্ট পাঠান, ঠিক আছে, তাহলে হবে। রুইয়াপা কথা বলার জন্য পাগল হয়ে আছে। এবং সঞ্জিতা আপনি যদি টোটালি ফেসবুকটা ক্লোজ করে দেন, দিয়ে আপনি যদি রিকোয়েস্ট পাঠান তাহলে হয়ে যাবে, আজকে আর সমস্যা হবে না, আমি ঠিক করে দিচ্ছি। আপনি ফেসবুকটা ক্লোজ করেন, করে আবার নতুন করে ঢোকেন, ঢুকে হচ্ছে জয়েন দেন, তাহলে হয়ে যাবে। ও যেটা হচ্ছে যে ও নতুন করে বলতেছে ও সচ্ছ হচ্ছে জিনা করে না, আমার যখন বউ থাকলো সে হচ্ছে যে মাহমুদ খানের কাছে বাচ্চা যাচ্ছে এবং ডিএ সাহেবের সাথে তার কুসম্পর্ক, তারপর হচ্ছে যে ডিএ সাহেবকে নিয়ে বাজে কথা বলতেছে, তারপর হচ্ছে যে মুন্না খানের সাথে অবৈধ সম্পর্ক, নেপালে গিয়ে সে বাচ্চা নিল পেটে, তাহলে জিনা করে না কে? ও যে এত বড় বড় কথা বলতেছে, ও জিনা করে না কে? জিনা, ও যে জিনার কথা বারবার বলতেছে, তাহলে বোঝেন ও জিনা করে, ও সবকিছু করে, ও হচ্ছে এখন মানুষকে উল্টা পাল্টা বোঝাচ্ছে, ঠিক আছে। ও যে জিনা করে, ও জিনা কি, ও তো সেক্স ওয়ার্কার, জিনা তো পরের ব্যাপার, ও তো নিজেই একজন সেক্স ওয়ার্কার। আজকে যেন ইয়ে হচ্ছে না কেন? This person was unable to join because of technical issue. এটা আসলে ফেসবুকের সমস্যা, আমাদের কোনো সমস্যা না। মাহমুদ আক্তার বলেছে ওর কোনো মাপ হবে না। সোনার বলেছে আসসালামু আলাইকুম আকাশ ভাই, কি খবর আপনার, ভালো? রুনার সঙ্গে হাহা দিছে। সোনার বাংলা আসসালামু আলাইকুম খালাম্মা, তোমার সালাম দিছে। ওয়ালাইকুম সালাম। সঞ্জিতা আপা আপনি হচ্ছে লাইভে আসেন, আমি আপনার ওখানে জয়েন হচ্ছি, তাহলে ভালো হবে। আপনি তারপরে একটু আসেন, আমি শেয়ার দিচ্ছি আমার পেজ থেকে। সঞ্জিতা আপা আপনি যদি আপনার আপনার আইডি থেকে আপনি লাইভে আসেন, আমরা হচ্ছে ওখানে অ্যাড হচ্ছি, তাহলে ভালো হবে। কিন্তু আপনার কথাগুলো জমানো আছে, কথাগুলো আসলে শেষ করা উচিত। আম্মুটি শুতে যাচ্ছে। সঙ্গীতা যাওয়া মিশে তোমার সাথে কথা মিলটাই। না না, মুড হারান যাবে না, তুমি যদি আমার মতো হতাশ হো তাহলে হবে।
ও আমাকে বলে ছোট লোকের বাচ্চা। ঠিক আছে, আমরা নাকি ভাগ পাই না। লালটু ভূত লেগছে আন্টিকে কথা বলতে দিন। সায়দা মনে লাগছে আর কত, যতদিন পৃথিবীতে সূর্য উঠবে সকালবেলা ততদিন চলবে। ওই সাপড়ির কোনো মাপ নেই। সঞ্জিতা বা আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, দেখেন। কেন হবে না? সঞ্জিতা বা আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, দেখেন তো পাইছেন কিনা। বয় যে ফ্রি রিল্যাক্স আন্টিকে ভালো লাগে আমার, কত মিষ্টি করে কথা বলে। আরে আল্লাহ, সত্য কথা বলে, সত্য কথা বলে। আন্টিকে ঝোঁকি বানায় দিছে। ছাপড়ি এসএসসি জাল সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসছে, কতটা বাট পায়। ওর তো জীবনের সবকিছুই মিথ্যা। ওরে ওরে কে বিশ্বাস করে? ও ও ভাবছে মনে হয় আমরা আমরা মনে হয় থেমে গেছে। আমরা যে আসলে ব্যস্ত আজকে, এই যে মাত্র হচ্ছে যে মিরপুর থেকে আসলাম, বাইক নিয়ে আসলাম। ওই এবারে তো পাঠালাম। ফেসবুকের প্রবলেম, টেকনিক্যাল ইস্যু। আচ্ছা, অন্য কেউ জয়েন হতে চাইলে, মার সাথে কথা বলতে চাইলে আপনারা কথা বলতে পারেন। আপনারা কেউ জয়েন হতে চাইলে কথা বলেন, এবং কথা বলা উচিত। আমাদের থেমে থাকলে আসলে সবকিছু অন্যদিকে মরে যাচ্ছে। ও মিথ্যা বলে মানুষের কাছে কান দিয়ে হাত পাও ধরে ও আবার হচ্ছে নতুন ইয়ে শুরু করছে। গতকালে শুনলাম ইনস্টাগ্রামে নাকি হচ্ছে যে কিছু কিছু জায়গায় প্রাইভেট ভিডিও দিচ্ছে। এটা হচ্ছে নতুন আপডেট আজকের। আবার বলছি সবাইকে, নতুন আপডেট হচ্ছে ইনস্টাগ্রামে হচ্ছে টাকার বিনিময়ে ওর হচ্ছে যে অশ্লীল ভিডিও মানুষকে দিচ্ছে। আপনার কাছে রিকোয়েস্ট, যদি এরকম কারোর কাছে পান ভিডিওগুলো আমাদের দিবেন। আমি আবার আবার বলছি, বর্ষা চৌধুরী হচ্ছে বিভিন্ন প্রাইভেট ভিডিও টাকার বিনিময়ে হচ্ছে ইনস্টাগ্রামে দিচ্ছে। এটা আপডেট গতকাল পাইছি। এরকম যদি কারো কাছে প্রাইভেট ভিডিও পান এবং থাকে আমাদের কাছে দিবেন। সাবরিন নতুন ব্যবসা শুরু করছে। ঠিক আছে, আগে তো হচ্ছে যে বিভিন্ন জায়গায় সেক্স ওয়ার্কার হিসেবে কাজ করতো, এখন ইনবক্সে টাকার বিনিময়ে হচ্ছে যে অশ্লীল ভিডিও দিচ্ছে। এরকম কিন্তু তার খুব কাছের মানুষের থেকে আমরা জানতে পারছি। মৌমিনা নাহলে সানজিদা আবার রুহি আমাদের লাইভে আসতে বলেন, আপনি সেই লাইভে জয়েন করেন। রুহি আবার একটু আগে আসলো, তার আসলে নয়েস যেখানেতে আসছে ওখানেতে আসতে পারছে না। রুনা সারা সিসি আমি জয়েন, কিন্তু এখন হওয়া যাবে না। না, একটু আগে আমাকে বলছে, আমার ফোনে চার্জ ছিল না, এই জন্য আসলে আমি আসতে পারিনি। এখন এর মধ্যে আছে, দুদিন ধরে দেখলাম যে কেউ কারো লাইভে আসলে জয়েন হতে পারে না। রুনা সাহেব ইনস্টাগ্রাম চালাই না। ও কিসের নায়িকা? আপনার বইতে তো আপনি বলেন প্লিজ। ও কিসের নায়িকা? ছাপরি। ওর বাপের জীবনে কোনো অভিনয় দেখছে না, এগুলো জাস্ট নাটক করে। মুন্না খান সিনেমা করা দেখে ওই নায়িকা হয়েছে পুরি গলা পুরি বাসি দেখে করে ঘিন্না। ওই আবার লাইফে নায়িকা কোন, ও কোন শখে নায়িকা হতে চায়? হ্যাঁ, ওর বুকে তো জুতা মারবে মানুষ। ও নায়িকা হলে বাংলাদেশ গায়ক হয়ে যেতে হবে।
হ্যাঁ, গলাপুরি এগুলো বড় কথা বলে কেমন? মুখ পুরি। রসল এসে সারাদিন মিরপুরে থাকে, দেখেন আপনার কি অবস্থা। আগে নিজের খেয়াল রাখবেন। আর হচ্ছে কি, ওরা ভারী অনেক মোটরসাইকেল, আমি তো ওটা কখনো চালাইনি। আমি একটা 110 সিসি চালাইতাম, এটা হচ্ছে RTR 160 সিসি। আমি তো চালাতে পারি না, পরে তেল নিলাম, 2 গিয়ার 3 গিয়ার দিয়ে আস্তে 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 করে আসলাম। আমার বন্ধু আর হচ্ছে আমি মিলে আসলাম। আমি তো আসলে ওগুলো গাড়ি কখনো চালাইনি, এবং কারো গাড়ি কোনোদিন ধরিনি। আমার নিজের ছাড়া কোনোদিন চালাই না। সোনা বাংলাদেশের বাবার নাম জানি কি? আমার বাবার নাম হচ্ছে হোসেন মোল্লা, গরুসর হোসেন মোল্লা। নাফি নাফি ডাক্তার ভাই, আপনি কখনো ওনার বগলের গন্ধ পাইছেন? আর সারা গায়ে গন্ধ, ও গোসল করতো না। আর হচ্ছে চানাচুর হচ্ছে টক দই খেতে না। মুখের গন্ধ। আমরা সঞ্জিতের কথা শুনতে চাইছি। সঞ্জিত আবার কথা একটু মা শুনতে যাচ্ছে। আপা, আপনাকে আমি কি ওই নাম্বার থেকে ফোন দিব? দাঁড়া, আমি আপারে ফোন দিই মোবাইলে। এই লাইনে থাকেন। তুই কম কালকে তোলে কাল পেলে না, যে লাইট বাজছে করলে ঝগড়া করে গেলে মানুষ এত লজ্জা নেই আর শরম নাই। মানুষের শুনতেছে, বললেও জোরে বলো, না বলে দরকার কি? বলো। গাল বাড়িতে হতে মার গাল শেষ হয়ে গেছে। কত আর গেলে ওর তো চোখে সরম নেই। আপা, এই যে কথা কন। নাও। হ্যাঁ, হ্যাঁ। কেন হচ্ছে না, হয় না কেন? ভালো আছো? তাও হচ্ছে না। আমার কথা বলে শোন, লাইভে আমরা আসি, লাইভে আসি, সমস্যা নাই। আপা, আপনি কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, যাও, যান। যাও। সমস্যা না, আপনি বাসায়। গিয়ে ফোন দেন। আচ্ছা, ওকে। লাইভ থামানো যাবে না, দাঁড়াও। তোমার হঠাৎ করে কি হলো বুঝলাম না। পৌষের যুদ্ধ কি থেমে গেল? শুই কথা কথা না আসলেও কথা বলতে হবে। পরে ধর আমরা জয়ান্ন মতন পাল্টাপাল্টি না না, সমস্যা, কথা হোক। তুমি তুমি কথা বলতে থাকো।
কথা থামা যাবে না, আমরা থামলেই ওই সাপড়ি হচ্ছে বিভিন্ন ব্যবসার সাথে জড়িয়ে পড়তেছে। ও তো ছিলই প্রফেশনাল সেক্স ওয়ার্কার, এবং গুলিস্তানে 100 টাকা ইয়ে করতো, ওখানে একটা বিয়ে করছে। আমাদের কাছে একটু রেডি হচ্ছে, ফোনে চাল নেই তো, একটু ক্লিয়ার করবেন। আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যালো, 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 হ্যালো হচ্ছে। একটু পরে সানজিদা আপা এবং হচ্ছে রুহি আপা আসবে, আপনারা লাইনে থাকেন, কোনো সমস্যা নাই, থামা যাবে না। আমরা এখন দূরে দিই। এটা হচ্ছে সঙ্গীতের টিভি, ঠিক আছে? এই টিভিতে সে টিকটক টিকটক দেখে। এই যে অত্যাচার অত্যাচার। কি কথা তাইলে আসুক রুজিরা জয়েন করলাম। মার আসলে কথা শেষ, রুহি আপা আসলে লাইভে আসবে, টেনশন থাকেন, আপনারা থাকেন। একটু দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। এটা আমি দিতেছি। হ্যালো চেক। হ্যাঁ, গোপন কথা ভাস করে দেখি সঙ্গীতা। আজকে কি লাইভে আসছে তুমি যে বললা? আমার যে করছিলাম দেখাই দেখালে তো সেটা পাবো। না, আজকে এখন বলতেছে যে যে বিয়ে স্বীকার করলে কি মাফ করে দিবা কিনা। কোনো মাপ নেই, সে মাপের সময় গেছে। সে মাপের সময় গেছে। জন্ম মাপ চাওয়ার তখন তো মাপ চাইনি। আচ্ছা। এখন আর মাপ মাপ নেই, এখন যুদ্ধ। না, এখন ও যে একসময় বলছে যে আমি নাকি চাকর হিসেবে কাজ করছি, ঠিক আছে, আজকে নিজেই ভাত পাচ্ছে না, কান দিচ্ছে, এত যে মিথ্যা কথা বলে, এটা আসলে কেন? মিথ্যা দিয়ে গেলাম। মিথ্যা। ও কয়টা সত্য কথা বলছে মানুষ ঠিক জানে। আপনারা থাকেন, ওই রুহি আপা আর হচ্ছে যে সঞ্জিতা আপা আসবে, ওনারা আসলে লাইভে জয়েন করতে পারতেছে না। ওনারা ফেসবুকের যে ধরেন যে গ্রুপ কল আসবে, এসে আসলে ইয়ে করবে। ঠিক আছে। কথা বলছে। হ্যাঁ, তুমি যে গেলা অ্যাডভোকেট যে বললো তোমারে যে আপনি হচ্ছে যে বয়স্ক মানুষ, আপনি কেন আসেন? তোমার কাছে প্রশ্ন হচ্ছে তুমি আসলে কেন যাও? সবার কাছে, সবার উদ্দেশ্যে তোমার কাছে প্রশ্ন যে তুমি আসলে কেন যাও বলো তো? আমি যাই আমার ছেলে, আমার ছেলে ছায়া হয়ে যায় বর্ষার বর্ষার পেছনে। ওই লিখছে রুহিকে কলে নেন। হ্যাঁ, এটাও দেখেছিস। এই দিনকে সঙ্গীতের বিচার প্রায় হানা করছে বিরাট। গ্রুপ কলে নিতে বলতেছে তারা।
টুম্পা সরকার কি লিখছে? আপা ওই যে সানজিদা আপা জয়েন করবে, আপনাকে ফোন দিতে পেরেছে, আমি লাইনে থাকি। আচ্ছা, মার সাথে কথা বলেন, সঞ্জিতা আপা ঢুকলে আপনি ইয়ে করবেন, পাশে হ্যালো কথা বলবেন। হ্যালো রুহি, ভালো আছে আলহামদুলিল্লাহ। কেমন আছো? কেমন আছো? হ্যাঁ রে, ও তো ধুমায় এত ইয়ে করতেছে, লাইভ করছে। অত লজ্জা নেই কালকে। হ্যাঁ, ও তো 12 বছরের। হ্যাঁ, বেসরমি তো, বেসরমি তো। কম তার গালি খায় না, তারপরও তো যেমন হেমনই আছে। যার লজ্জা নাই, যার চোখের পর্দা নেই, যার লজ্জা নেই, ও কেমনে শিখায়? কিচ্ছু না, বেহায়া। যারে কয় বেহায়া, ও কেমনে ধুমায় লাইভ করে কব? হ্যাঁ, ওর পরিবার ওকে ঠিক মতো ইয়েই দেয়। ওর পরিবার ওর মিথ্যা দেয় জন্ম। ওর ওর ফ্যামিলি পুরো মিথ্যা, ওর পুরা পরিবারই বেহায়া। লাইভে আছি, লাইফে আছি যেহেতু জয়েন হচ্ছে না, কথা বলে তো। কথা জমে গেছে সঞ্জিতা আপার। হ্যাঁ, হ্যাঁ, বাস। ওর বাবার দোহাই দেয় তো ও টাকা ইনকাম করে। কিছুদিন তো বাবার তো দোহাইটা দিয়ে পারে নাই। হ্যাঁ, এখন আবার লেগে গেছে, আবার কাল থেকে লেগে গেছে। ও তো কাল থেকে 12 বছরের শিশু সাজছে। এক সেই লাইফ করছে। আমি কোথায় ভাঙলি নতুন নাগর পাইলো? ওর বাসাতে নাই তো, ওর বাসায় নাই। ওর বাসায় তো থাকে না, ওর বাসায় তো থাকে না। ও ও ফ্ল্যাটে থাকে না, ও অন্য ফ্ল্যাটে না, থাকে। ইয়ের ওটা বাসা নিচ্ছে, ওই যে ওই যে ওয়ার্ডনের নামটা কি, অনন্যা। অন্য বাসার বাসা নিচ্ছে। অনন্যার ফ্ল্যাটে ওই থাকে। হ্যাঁ, হ্যাঁ, ওর এক বান্ধবী অল্টন শোরুম সবুজ আছে। বাগে, সবুজ বাগে আমার সবুজ বাগে, সবুজ বাগে আমরা খোঁজ নিছি। ওই অনন্যার বাসায় ও ভাড়া থাকে। ও একাই থাকে, ওর ছেলে মেয়ে কেউ থাকে না। আর ওগুলা হলো ইয়াতে থাকে যারা। ওর ভাইগুলা চোখেও ভাত দেয় না, মুখেও ভাত দেয় না। ভাইগুলা বোন কামাই করে 2 হাতে কালো টাকা। কালো টাকা বোন হাতায় নেয়, হেডে দিয়ে ওরা খায়। বুঝলে না? হ্যাঁ, হ্যাঁ। আর কোনো মেয়ে হইলে, আর কোনো ভাই বোন হইলে না, এটা প্রতিবাদ ঠিকই করতো। কিন্তু প্রতিবাদ তো করে না। প্রতিবাদ করতো আর 8-10টা ভাইয়ের মতো যদি ওরা সেই রকম ভাই হইতো, তাহলে 8-10টা ভাইয়ের মতো ওরা ওই বোনকে একের দরকার হইলে গলা চিপেই বাইরে ফেলতো। কিন্তু ওগুলো ভাইয়ের নামে কলঙ্ক। ওগুলো ভাই না, ওগুলো ভাই নামে কলঙ্ক। এগুলো ভাই নামে কলঙ্ক। বোন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে থাকতে না পারে, ওগুলো কোন ধরনের ভাই? বাবার দোহাই দিয়া ভিক্ষা দান করে মানুষের কাছে, দেশ বিদেশে ভিক্ষা দান করে, ভিক্ষা চায়। হ্যাঁ, 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 হ্যাঁ,
ওরা ভাই না কলঙ্ক, ওরা ভাই বোন, ওরা ফ্যামিলি কলঙ্ক ফ্যামিলি। অত ভাইয়েরা বোনকে শাসন করতে পারবে না, এটা এমন কোনো কথা না। এরা এমন কোনো কথা না, এইরকম ভাই আমি পৃথিবীতে দেখি নাই। বোন 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 ইনকাম করে, ভাইয়েরা খায় বসে বসে। কেমন ভাই বোন এগুলো? এগুলো আরো সাপোর্ট দেয়। হম। ওর ভাইদের লজ্জা শরম নাই। বোন রোজগার করে, ভাইয়েরা বসে বসে খায়। বাপের, হ্যাঁ, বাপ বলে গরু চোর, আর কত ইয়া। বাপ বলে গরু চোর, গরু চোর। হ্যাঁ, বাপ একসময় গরু চোর ছিল। ও কলা বেচতো, টুকরিতে করে কলা বেচতো। তারা কোন হাই ফ্যামিলি! সময়ের থেকে হয়েছে চৌধুরী, নিজের সোমা আক্তার থেকে হয়েছে চৌধুরী, বর্ষা চৌধুরী। হ্যাঁ, হ্যাঁ, জি জয়নিতা শুনতে পাচ্ছি। তোর নাম নাকি? সঞ্জীব। ওয়ালাইকুম, ওয়ালাইকুম সালাম। তুমি কেমন থাকবে? অনেক ট্রাই করছি, হয় নাই। আমি একদম বাসার কাছাকাছি একটা জায়গায় রেস্টুরেন্টের কাছে বসে আমি এখন লাইভে জয়েন করছি। আজকে টপিক কি? আজকে টপিক ওই, ও তো ফুরফুরা হয়েছে, 12 বছরের মেয়ে হয়েছে এখন। ওর নতুন যৌবন, ওর নতুন যৌবনে পা দিছে। কোন নাগর নাকি পাইছে নাকি আল্লাহ জানে, নাগর খুঁজতেছে। ও তো যখনই ওই ইতে আসে, তোমার লাইফে আসে, তখনই বুঝবা যে ওর যে কোনো ইয়া হয়েছে, নাগর পাইছে। ও নাগর খোঁজে। ও তো যখন থাইমা যায় না, ও নাগর খুঁজতেছে। আন্টি আপনি তো মা মানুষ, তো আজকে আমরা লাইভে মাকে অ্যাভয়েড করে হলো যে আপনি কথা বলেন, কিন্তু আপনি মনে করেন আজকে আপনি মা না। তো কিছু বলবো নাকি? হ্যাঁ, বলো বলো। আচ্ছা বলো, আচ্ছা তোমরা বলো, আমি শুনি। আমি তো কালকে বলছিলাম। ওর নাগর খুঁজতে হবে কেন? ওর নাগর সারা শরীর। হ্যাঁ, ওদের নাগর খুঁজবে, ও কেন খুঁজবে? ও তো নাগর সারা শরীর। তো সেটা হলো যে ওর সেভিংস থাকে, মানুষের টাকা পয়সা ধন সম্পদ সেভিংস থাকে না? হ্যাঁ, আর বিভিন্ন কোয়ালিটির নাগর সেভিংস থাকে, বিভিন্ন কোয়ালিটি বলছি আমি। এটা শ্রেণী দেয়, ও যখন যেটাকে ইউজ করতে হয় এটা সেভিংস নাগর। ওর নাগর যে নাই সেটা বলেন না, বলেন যে সেভিংস নাগর ইউজ করতেছে। যখন দেখে যে আজকে এই জায়গায় এই পরিস্থিতিতে এই নাগর লাগবে, ও তখন ওই ব্যাংক থেকে ওই নাগরকে বের করে সেটাকে ইউজ করা শুরু করে। দেখেন, ওর নাগরের অভাব বা নাগর নতুন ধরে তা না, ওর ব্যাংক আছে নাগরের, ওখান থেকে একটা করে বের করে। ইনস্টাগ্রামে একটা জিনিস বলে ও ও বলে পরকিয়া করে না। ও সেদিনকে একটা ফুরফুরানি বললো যে না, আমি পরকিয়া করি না, আমি কোনো পরকিয়া করি না। ওর 100-200 পরকিয়া। ও বলে যে পরকিয়া করি না, আমি মিথ্যা বলি না। ও বলে মিথ্যা বলে না। হ্যাঁ, কিন্তু কলমা করে, মানে হ্যাঁ, আমি এই জন্যই বলছি 18 প্লাস আমার ভাষা হবে, এই জন্য আপনি আজকে মা না, আপনি আজকে অডিয়েন্স। ও কেন পরকিয়া করবে? ও বেশ্যাগিরি করে খায়। বেশ্যাগিরি আর পরকিয়া এক না। হ্যাঁ, রাইট সোজা হিসাব। রাইট রাইট। বেশ্যারা করে প্রথমত পেটের দায়, দ্বিতীয়ত স্বভাব। হ্যাঁ, আর পরকিয়া অনেক সময় কোইন্সিডেন্টালি হয়, বা হলো যে
যে রুচির যে পরিবর্তনের কারণে হয়, এগুলো প্রকারভেদ আছে। তো সেখানে ওকে পরকীয়া বলা যাবে না, ও হলো বেশ্যা। সেটা তো আমরা বলছিলাম, দিয়া তাই তো ওটাই বলছিল আমারে, কোথায় আন্টি আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি ওই জিনিসটা আকাশের থেকে ডিলিট করে ফেলেন, আমি আপনার সন্তান, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। ও তো একটা বেশ্যা, ও তো একটা পতিতা, ও তো একটা বেশ্যা, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আবার ঈদের মধ্যে ওই 2টা খাসি কিনে দিতে পারে। হ্যাঁ, ও আমার থেকে মাছ চাইলো, আর ঈদের মধ্যে আরো 2টা খাসি কিনে দিল, হইলো? শোনেন, বিয়ে দায়ের সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, যেটা আকাশের লাইভের প্রথম দিকে এপ্রিল মের দিকে বলছে, বিয়ে দায়ের পর্ণ ভিডিও ওর কাছে আছে। বিয়ে দায় ওর কাছে ধরা, হ্যাঁ। ওনাকে টেনে এনেছিলেন, যেমন আমি নিচে নামানোর মানে রাইট রাখি না, আবার আমি যেটা জানি সেটা বলতে গেলে কেউ আমাকে বাধাও দিতে পারবে না। দেখছো তো, কারণ আমি একজন মানুষ, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি সামাজিক কোনো অধঃপতন হয়, সেখানে অ্যাওয়ারনেস হিসাবে কথা বলার অধিকার 100% আমার আছে। রাইট। তো সেই জায়গায় দিয়ে টাইপের যে পর্নের ভিডিওগুলো আছে, সেটাকে ব্ল্যাকমেইল করে ও দিয়ে টাইপকে যেমন ইউজ করে, দিয়ে টাইপ ইউজ হইতে বাধ্য। দ্যাটস ইট। আমাদের কেউ ইউজ করতে পারবে না, কারণ এই যে আকাশ নিবিড়ের সব প্রশাসন পাওয়ার সব দিয়ে যাচ্ছে। আমাকে অনেক বাজে ধরনের কথা বলছিল, এবং আমার ছেলেকে লাইভে আনতে হবে, অনেক কি বলছিল। তো সেই জিনিসগুলো আজকে পর্যন্ত বের করতে পারে নাই তো, বা আমার ক্ষমা চাওয়ারও কিছু নেই, আমার এলাকায় যে ওরে খাসি গিফট করারও কিছু নেই, কারণ যেটা নাই সেটা নাই, আর বিয়ে দাবে যেটা আছে সেটা আছে, সেটা সে যেভাবে হোক ক্ষমা চাপা দিবে। ছেলেতে বড় হয়েছে, একটা ওর যে সুন্দর বউ আছে বাসায়, তো সে কখনোই চাবে না যে তার এই সুন্দর সংসার সামনে ছেলে হবে, মেয়ে বিয়ে হবে, তার একটা সামাজিক অবস্থান আছে, সে যেগুলোকে একটা চাকরির জন্য নষ্ট করবে, সেটা যেমন না, আবার সামনের কাছে তার গচ্ছিত ভিডিও আছে, সেটাও সেরকম সত্য। তো দুই নৌকায় পা দিয়ে যখন মানুষ চলে, তখন তার বিপদ হবে, এটা তো স্বাভাবিক। হবে, ইনশাল্লাহ একদিন একদিন হবে। সাপড়ি তো ওরে ছাড়বে না, সাপড়ি তো ওরা প্রকাশ করবে, আর ওরে তো ব্ল্যাকমেইল করে খায়। তারা কিন্তু প্রতিনিয়ত আপনাকে একটা ব্ল্যাকমেইল করবে, হ্যাঁ, ঠেকায় দিয়ে তখন প্রকাশ করবে। সেটা প্রকাশ করবে। এখন পুরা দিয়ে তাই বড় ওর ইয়েটা চালাইতেছে, দিয়ে তাই বরে পুরাটাই চালাচ্ছে, পুরাটাই চালাতেছে। হ্যাঁ, করতেই হবে, এটা চ্যালেঞ্জ করবে। স্বাভাবিকভাবে চিন্তা করি, তাহলে তো এটাই শেষ কথা। সেখানে ও এখন 12 বছরে পা দিছে, এখন তো ও 12 বছরে পা দিছে, ও এখন অন্যরকম ভাবে চলছে। অবশ্যই ওর পিছনে লোকেশন আছে। যারা দুনিয়ায় এই পেশাগিরি করে খায়, তারা সবসময় নিজেকে কোথায় কোথায় নামাবে, কি কি করবে, এটা তো আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি। 12 বছর না 12 দিন, এটা তো জরুরি না। জরুরি হলো ও একটা নিম্ন শ্রেণীর পেশা। ওর যদি লজ্জা থাকতো তো ওই আবার করতো, ওর লজ্জাই নেই। ওর বাপ মা ওর জন্ম দিতেই মিথ্যাতে জন্ম দিত, পেট ভরা মিথ্যা কথা, ও মিথ্যা দিয়েই চলে। শোনেন আন্টি, হ্যাঁ, ওর বাবা মাকে যে আপনি আপনার মুখ দিয়ে উচ্চারণ করেন, সে কোয়ালিটিটা কি ওর বাবা মা আছে, যে যেটাকে আমরা এখানে গুণ হিসাবে ইউজ করব, যে ওর বাবা ওর মা, এই ক্লাসগুলোকে আমরা বলার কারণে আরো উপরে উঠে যায়। ওরা কি সেই লেভেলের যে ওর বাবা মাকে বলতে হবে যে ওর বাবা মা খারাপ, এই জন্য ও এরকম দিচ্ছে? এটা তো সবাই জানে। আপনার আমার যদি স্বাভাবিক আকারে যে সন্তানগুলো বেড়ে উঠতেছে, তারা কি এতটা খারাপ আর নিচে নামতে দিব? আমরা দিব না। কেউ না, কোনো গার্জেনই তো কাউকে তো এই পর্যায়ে নামতে দিবে না। তাহলে ওর দুটা যে ভাই আছে, ওর যে দুটা ভাই আছে, ওর তো ভাইয়েরা তো অত বাধা দেওয়ার দরকার, আর ভাই দুটো তো বাধা দেয় না। আমি সামটাইমস রুবিকে একটা কথাই বলি, যে ও হলো যোগ, চেনেন, লবণ দিলে হ্যাঁ, অবশ্যই আবার সোজা হয়ে দাঁড়ায়। ওই সেই আর ও চোখ খারাপের এমন পর্যায়ের বেশ্যা যে ও সাময়িক চুপ করে থাকে, আবার মাথা চাড়া দিয়ে ওঠে। ও ওঠে। হলো যোগ। ও কোনোদিন সমাজ থেকে
জ্বালাবে। দেখায় যাবে, ও ধরবেও না, মরবেও না। ও তো মরতে গেছিল কতবার, ও মরবেও না। সাথে এখানে একটা কথা আছে, সেনা বলছিল তার এত যোগ্যতা, এত দক্ষতা যে সে লাখ টাকা খুশি বেতন পাওয়া যায়। মানলাম একটা চাকরি থাকলো না, তুমি আমি দুজনে চাকরি কাজ করে খাই, আমরা কি জানি না একটা না থাকলে আরেকটা পাওয়া যায়? সেটা ছিল না, যে চাকরি দিছে সেটা ওর মেয়ের চাচি, ওর মেয়ের হাত দিয়ে দেখাইছে, হাত দিয়ে অভিনয় করে দেখাইছে। ওর মেয়ের এরকম ওর মানে মেয়ের চাচির এরকম 1 কোটি লোকের জোগাড় দেওয়ার সামর্থ্য আছে। ওর বাংলাদেশের কোন টপ, যে ওর সবকিছু টপ, আমরা তো দেখি না কোনটা টপ। তো এখন একটা নাই আরেকটাই তো দিতে পারে, তার কোটি অপশন আছে, তার তো একটা অপশনেই বন্ধ হয়ে যাওয়ার কথা। এটাই তো। আর তার যোগ্যতা আছে, সে চাকরি পায় না কেমনে? সেটা কি পাস? তোমাকে আর আকাশকে আমি ফার্স্টে বলছি, যেদিন ও চাকরির অ্যানাউন্স আমি আকাশ টিভির প্রশ্নে দেখার পরে বলছিলাম যে ও যে কোনো একটা রুমের ভিতরে ওই যে অবসরপ্রাপ্ত লোকদের ওই চেয়ার ওই টেবিল, ওখানে যায় তাকে মনোরঞ্জন করে, সাইডে ঢুকে কয়টা টিকটক করে চলে আসে। শোনো রুহি বা খালাম্মা, শোনো, আমরা এতদূর লেভেলে শিক্ষা দীক্ষা পরিবার রাজনীতি নিয়ে তারপরে এইখানে আসছি। আমাদেরকে বাংলাদেশের প্রেক্ষাপট 2 ঘন্টা বুঝাইতে হবে আমাদের? আপনি একটা লাইন বলবেন, পুরো সামারি বলে দিবেন। লজ্জা নেই, লজ্জা নেই, লজ্জাহীন। এগুলো যে করবে, ও কি জানে না যে পরে যারা সমাজে জায়গা দিচ্ছে তারাও কখনো না কখনো আমাদের মতো মানুষকে হলো যে বুঝে শুনে কথা বলে চলে। ওর তো ওই জ্ঞানটুকু নাই, ওই শিক্ষা নাই, এই জন্য ও বেশ্যা হয়েছে। নাহলে তো ওর প্রফেশন থাকতো, ওর জব থাকতো, ওর মডেল থাকতো, ওর কাপড়ের দোকান থাকতো। ও বলে আর 2টা সিনেমা বের হচ্ছে, শুধু আদালতে দাঁড়ায় বললো যে আমি 2টা সিনেমা আমার মুক্তি পাচ্ছে, আমি জনপ্রিয় তো নায়িকা। ও বলে নায়িকা। হ্যাঁ, তো মারিয়া নবীর মতো নায়িকা, শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পাওয়া, সিনেমা নাই আমেরিকায় এসে শ্রেষ্ঠ করে করে খাইতেছে। আর সাকিরের মতো নায়িকার বাংলাদেশের প্রডিউসাররা হ্যাঁ, এখন ওই যে বলছিলাম আপনাকে যে আপনি তো মা, যে বাংলাদেশের প্রডিউসাররা জিনিসগুলো যে ঠোসায় বেড়াবে। ও সিঙ্গার নায়িকা, ওর 2টা সিনেমা বাড়াচ্ছে। আমি তো সরবে। আর আমরা হলো বাদী, আমগো আসামি বানায় আসতে, বুঝছো? মনে হয়েছে আমরা আসামি, ওই বাদী। কিছুদিন আমি বলেই আকাশকে আমি কিন্তু ব্যস্ত আছি, কারণ আমার ছেলের হয়তো কানাডা গেল, স্কুল বিষয় জানেন আমি ব্যস্ত। এখন আমি ফ্রি, তো আমি আবার মাঝে মধ্যে তো কন্টিনিউ পূর্ণতা করি আলহামদুলিল্লাহ। আমি থেকে বলছি তুমি আজকে আমি বললাম না আমার লাইফে আসো। আর আমার সহ্য হয় না এই কারণে আছি যে এই যে নিম্ন শ্রেণীর পেশা সমাজটাকে যে এতটা অবক্ষেপণ করে নিয়ে বেড়াচ্ছে, আমাদের মতো তুমি একটা দেশে থাকলে তো ওর এক্সপোনেন্স তো আরো আগে হয়ে যেত। আমাদের দুর্ভাগ্য কিন্তু আমাদের মতো তো 2-4 জন 20 জন যদি পাশে থাকতো, ওরা তো সাহায্য করে, ওরা তো ভিতর দিয়ে সাহায্য করে মানুষ। ও প্লাস ও তো ও যখনই ওই নাগর খুঁজে পায় তখনই ওই টিকটক ছাড়ে দেয়। আপনি দেখেন নাই যে প্রত্যেকটা বিনোদনময় ছবি মানুষের বিছানায়, তো ওর হলো মেন একটা অ্যাড্রেস হলো ওর বিছানা। ওর বিছানা ছাড়া কোনো অ্যাড্রেস আছে? নাই। আর ওর তো বিবাহিতা পুরুষ ছাড়া, বিবাহিতা পুরুষ ছাড়া ওর কপালে জোটে নাই। ওই একটাই জোট ছিল, সেইটা হলো তোমার জ্যাকি। সুদীপ বলল যে আমি আকাশ টিভি দেখতে দেখলাম যে বিদ্যুৎকালীন সময়ে 4 মাস 10 দিন পরে বিয়ে করলে বিয়ে করা যায় বা এটা হালাল। যে না আন্টি তার সাথে দেখা যায় কি বিদ্যুৎকালীন পার করে দেয়, বিবাহিত জীবন কাছে আসছে। জীবন কাটায় আসছে। হ্যাঁ, নাকি তার কাছে কি ছিল সেটা এটা বুঝবা না।
ওইটা হলো বাবু বাবু পেটে নেওয়ার জন্য গেছিল, বুঝছো? ওইটা হলো আর বাবু পেটে নিতে গেছিল। ও যে বাবু অর্ডার করে, ও যেগুলো নাগর ওর সাথে আছে সবগুলো ওই বাবু নেওয়ার জন্য ওই 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 পথে যায়। আচ্ছা, ইদ্যুৎকালীন সময় মা করছে, করে জেকিরে বিয়ে করছিল, ভালো কথা। জেকির পরে না ডিভোর্স, না ডেথ সার্টিফিকেট, না স্বীকারোক্তি, রাসেল মিয়া, তারপরে হলো যে আপনার আকাশ টিভি আর এগুলো কি সব ইদ্যুৎকালীনের প্যাকেজ? হ্যাঁ, ওই সত্য, ওগুলা সব সত্য, ওগুলো মিথ্যা বলে না। ইনশাল্লাহ সুবহানাল্লাহ তাআলা, আমি কোনো মিথ্যা বলি না। আকাশ টিভি সব মিথ্যা বলে ওরে মামলা করাইছে, মিথ্যা মামলায় আমরা ওরে জড়াইছি, আর ও খালি সত্য কথা বল। হুম। আর ঢুক ঢুক খেলতে গেছে। হিজড়া হয়ে গেছে, ওর দুই ভাই হিজড়া। রুহি, ওর দুই ভাই এখন হিজড়া সাজছে। সে কাউকে গালি দেয় না, বা ওর মানে রেফারেন্স লাইনে কোথাও কোনো লাইভেও যায় না। তার মানে আমার যেটা মনে হয়, না শোনো, আমার কোনো ভিডিওতে কোনো লাইভে এসে লাভই মেসেজ করে না আমাকে, হাই হ্যালো মাঝে মাঝে করে। কিন্তু তুমি চাইলে নাদিম তোমার সাথে 2 ঘন্টা লাইভ করবে, আমি ওই জায়গায় আসতেছি যে মনে হয় ওর বাবা বা ওর বাবা বাদে ওর ভাইরা মনে হয় ওকেও ঘৃণা করে, ওটা মানে ওকেও ঘৃণা করে কিনা। এখন আমার কাছে আমি এই জিনিসটা কনফিউজ, বুঝতে পারছো? আমার জানতে হবে যে আমার যেহেতু আমার চাচাতো ভাই আমার থেকে 10 বছরের ছোট, সে আমাকে শাসন করার মতো ক্ষমতা রাখে। আমি ভালো মন্দ করলে আমাকে সে পান করতে চায় এবং আমি ওর কথা মানি, ঠিক আছে? ওর আপন ভাই যে ওর থেকে 1.5 বছর ছোট, ওর কথা ও মানে না, ওকে শাসন করতে পারতেছে না। ও যে বলে ওর মেহেরাম নাই, মেহেরাম কি হচ্ছে রে? অ্যাকচুয়ালি নাদিম আমার মেহেরাম হয় না, কিন্তু ওর ভাই তো ওর মেহেরাম। ওর ভাইয়ের তো দায়িত্ব ওর বোনের সঠিক পথে আনানো। ও যে এত বললো বংশের মেয়ে, ও কি জানে না এই বোনটার ভালো মন্দের জন্য এই ভাইটা যে জান্নাত জাহান্নাম হতে পারে? জানো তো আজকে শামীম শিকদারের গল্প শুনছিলেন আপনি? কি জানি মনে পড়তেছে না, একটু মনে করাই দিলে মনে পড়ে যাবে। ইন্টারন্যাশনাল টেররিস্ট ছিল, মানুষকে মাছ দিয়ে খাওয়াইতো, হ্যাঁ শুনছি, হ্যাঁ এই গল্প শুনছি। এ হলো মহিলা শামীম শিকদার। ও হলো শামীমা শিকদারি, ওর নাম শামীমা শিকদারি, আর ও হলো শামীম শিকদার। যারা নিজের কোনো হিতাহিত জ্ঞান না ছাড়া দুনিয়ায় যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু আমার কথা হলো, এ তো ভাসমান পেশা, কারণ পেশাদের একটা ইউনিটি থাকে, ওর পালাই হলে ওর কাছে যায়, ওদের একটা সংগঠন থাকে। এ হলো মানে পুরাপুরি ভাসমান, যেখানে ও আচ্ছা, লাইভে কেউ আমাদের কথা শুনতে পাচ্ছে না, ওটা অনেক ঘুরে লাইভে থেকে ভালো ছিল। এই আকাশে দিয়ে আসো, আর মানে শুনতে পাচ্ছে না। তুমি ওরা ওরা বলতেছে যে শুনতে পাচ্ছে না, এটা কোন দিকে দিবে? তুই আমাকে এটা দিয়ে উঠে উঠে যায়, শুনতে পাচ্ছে না মানুষ। দাও ঠিক করে দিচ্ছি।
এখন দেখো এই কাছে রাখলে হবে। হ্যালো বলেন তো, দেখো কমেন্ট করো। এখন একটু দেখেন তো কমেন্ট ঠিক আছে কিনা, সাউন্ড দেখেন তো। হ্যালো, আপনি কথা বলেন। তুমি দিচ্ছ কথা শুনতে। আমার একটাই প্রশ্ন, রুমির কোনো ওয়ার্ড আছে নাকি যে বিয়ে হলো হালাল আর জেনা হলো হারাম? তাহলে নেপালের কাহিনীটা কি ছিল এটা আমি বুঝতে চাই, আমাকে বুঝান আন্টি, কথা আমাকে শুনে বুঝান। তুই কি ব্যস্ত হইবে? না তো ওই কাছে শুনতেছে, ঠিক আছে। আপনি দেখেন তো ঠিক আছে কিনা সাউন্ড। এটা আন্টি আর রুমি আমাকে এক্সপ্লেইন করেন যে বিয়ে হালাল আর জেনা হারাম, প্রেম হারাম, তাহলে নেপালে কি ছিল এটা আমাকে ক্লিয়ারলি বুঝান, আমাকে ব্যাখ্যা করেন। শুনতে পাচ্ছে? এমনকি সাউন্ড ক্লিয়ার আছে দেখবেন। একজন লাগছে রুমি রহমানের মৃত্যুর পর জ্যাকির ছবিতে স্টিকার মেরে রুমির শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিত। কিন্তু এত কিছু যেন সাংবাদিক আকাশ টিভি কেন বর্ষাকে সাপোর্ট করেছিলেন। বর্ষা চৌধুরী, আমি এত কিছু কিন্তু আসলে জানতাম না। টাকা পয়সা নিয়ে আর্থিক লেনদেন ঝামেলা হলো, তখনই আকাশ টিভির বর্ষার অপকর্মগুলো পাবলিশ করেন। এর আগে আকাশ টিভির এগুলো পাবলিক করলেন না। এ নাকি আমার টাকা জানেই না, তখন তো আমার সন্তান জানেই না। ও জানে যে রুমি রহমান বিয়ে করছে, রুমি রহমান ছেড়ে দিতে রাসেল বিয়ে করছে। এগুলো জলিল মলিল তো আমার ছেলে বের করবে, এগুলো কে লেখে? ও তো জানতোই না, ও তো বলছে রুমি রহমানের। আমি রুমিকে বলছিলাম যে ওর সাথে রুমির উনি একটা ছবি ছাড়া রোমান্টিক বা কোনো রকম বাইরে এই সেই এগুলো অনেক ছবি ওর কাছে নাই। ও রুমির রহমানকে পছন্দ করতো না, ওকে দিয়ে ছবি তুলতো না। ও কি করতো, একটা বাইরে নিচের কোথাও গেলে লুকায় লুকায় জোর করতো কিছু ছবিতে একটা তুলতো। তো ওর কাছে রোমান্টিক ছবি নাই, ও রুমির রহমানের ছবি এনে কেমনে দেবে, চোমাচুমির ছবি। এই জন্য ও যখন ছবি এনে এনে স্টিকার মেরে রুমির রহমান বানিয়েছে। রাইট, ও তো আমার ছেলে তো জানতোই না। সানজিদা, আমার ছেলে তো জানতোই না। আমার ছেলে তো জানতো রাসেল বিয়ে করছে আর হলো রুমি রহমান বিয়ে করছে, ও দুইটাই জানতো। কিন্তু সে বাংলাদেশের একটা মিউজিশিয়ান ছিল, তার মানে এই না তার চাইতে বড় মিউজিশিয়ান কেউ নাই যেটা সামনে ভালো করে বলে রুমি রহমান কিসের নাচে নাচিয়ে ছেলেদের বলে, যদিও সে জেনির ছেলে, যে অমুকের নাতি, এগুলো সব বানানো গল্প। ও তো দেখেই নেই ফ্যামিলি আরে ওই বাচ্চা তো ওটা জ্যাকির বাচ্চা, রুমি রহমানের সাথে শো করতে ওই বাচ্চা দিছে জ্যাকির থেকে। জ্যাকির বাচ্চারে প্রমাণ করে নিয়েই নেবে। বাবা যদি হ্যাঁ আদালতে কোনোভাবে একটা চার্জশিট হয় চ্যালেঞ্জ করে হ্যাঁ, ওর ছেলের ডিএনএ টেস্ট, ওই রুমির ওখানে কোনো লাগবে না, যেটির বাবাই বের করতে পারবে এটা কাজ। জ্যাকির বাবাই বের করবে। আমার ছেলের সাথে কথা হয়েছে, জ্যাকির বাবা ওর কথা যে আমার সন্তানকে ও কেড়ে নিছে, আমি ডিএনএ করে ওর ছেলেকে আমি নিয়ে নিয়ে নিবো ইনশাল্লাহ। যতদিন লাগে মামলা করতে। তাহলে ও নেপালে কি করতে গেছিল এটা আমার সবসময় মাথায় ঘুরে। তোমার মতো পাপি যখন এগুলো বলে তখন মনে হয় যে ফেসবুক থেকে বাইরে হয়ে টিকিট কেটে বাংলাদেশে যায়। মানুষের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত প্ল্যান সব মিলাই আমরা বিদেশে থাকি। আমরা মন চাইলে প্রতিদিনের নিরন্তর না যে আমাদের সব প্ল্যান রেখে পরিবারের সব প্ল্যান ফেলে দিয়ে আমরা চলে যাবো। বাট আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি টিকিট কেটে বাংলাদেশে যাবো। মানুষ যে ওরে কেমনে আশ্রয় দেয় আর প্রশ্রয় দেয়, আর ওরে কে কাজ দেয়, যে ওরে কাজ দেয়, যে ওরে কাজ দেয় হেও বেহাইয়া। বুঝছো সঞ্জিদা, ওরে যে কাজ দেয় সেও বেহাইয়া, তারা কাজ দেয়, সেও বেহাইয়া, ওর মতোই বেহাইয়া। হ্যাঁ মাথায় দেখবেন যারা এই উদ্যোগে কাজ দেয় তারা কোন লেভেলের হ্যাঁ কোন লেভেলের ব্যবসায়ী, ওদের মনে হয় ভালোভাবে টিম হ্যাঁ, এই ওদের সার্টিফিকেটটাও নাই, ওরা এই লেভেলের। ও তাদেরকে যে তাদেরকে যে ও হলো যে পিছনে যায় হাতে পায়ে করে ফ্রি করে দেয়, হুম তাদের কোনো ঘরের কাজ করে দেয় বা
যে বেশ্যাগিরিতে, তখন তারা বন্ধু হয়ে একটা লাইভ করে। লাইভ করে, যে ওদেরকে লাইভ করায় তারাও বেহাইয়া, তারাও পতিতা। অবশ্যই, নাহলে ও নাইলে ওর মতো দুষ্কৃত মেয়েকে কে চান দেয়? ও যে দেশকে এটা বাদ দেন, ওর মতো একটা নিকৃষ্ট একটা লাইভ করে কয়টা প্রোডাক্ট বিক্রি হবে, এটা একটা উদ্দেশ্য ছিল তার। ওদের অন্য জায়গাতে না থাকে, হয় ড্রাগ সাপ্লাই দেওয়ায় ওদের দিয়ে, হ্যাঁ ওই বিনিময়ে একটা লাইভ করে, আর নাহলে ওর সাথে দুই নাম্বারই ব্যবসা তো অবশ্যই আছে, কোনো সুস্থ মানুষ ওকে দিয়ে লাইভ করাবে, এটা তো আমারও কথা। কখনোই করাবে এটা একটা ভালো মানুষ ওরে লাইভ করাবে না, ওরে ওরে তো মানে রাস্তার মানুষ ওরে একটু ই করবে না, সাপোর্ট দেবে না। ড্রাগের ডিলিং আছে, আর না হলে কোনো মেয়ে গঠিত ও তো সাপ্লাই দেয়। রাসেল মিয়া নিজে বলছে ও হলো যে 20 জন মেয়ে যাত্রাবাড়িতে বাসা ভাড়া দিয়ে রাখে, যারা বাসা ভাড়া দেয় ওরা, ও তো মাসে ও গাঙ্গু ভাই। হুম, হ্যাঁ, ও গাঙ্গু ভাই, ও হলো এই মেয়েদের দিয়ে এই সাপ্লাইয়ার কাজ ও তো বাসায় থাকে না সানজিদা, ও তো বাসায় থাকে না, ও একা বাসায় নিয়ে থাকে। অবশ্যই এখানে কোনো কার্যক্রম চলে, কার্যক্রম না চললে ও একা বাসায় নিয়ে থাকে। চলবে তো। ওর বাপে না কোনো জমিদারি, ওর আত্মীয় স্বজন না কোনো জমিদারি, ওর হলো যে নাই হাজবেন্ড, ওর নাই কোনো হলো যে মাথার উপরে ছায়া, ও চলে কিভাবে? প্রথমত ব্ল্যাকমেলিং এর টাকা ওর এফডিআর করা আছে, ওগুলো ফিক্সড একটা কামাই আসে, আর ও ধান্দা করে চলে, নাহলে ও চলে কিভাবে? ও তো চলার জায়গাই নেই, ও ধান্দা আছে, থাকবে না কেন? আর ও দেখেন না, আমি খালি আকাশ টিভিতে একদিন বলছি লাইভে, আর বিভিন্ন বাসার বিভিন্ন খাটের যে শোয়, ও খাটের মাথাগুলো দেখবেন না, হরেক নাও। হ্যাঁ, একদিন এক এক বাসার একজন এক বাসা, ও একদিন এক রাইতো বাসা থাকে না, ও এক রাইতো বাসা থাকে না, ও আসামি না, ও এক রাইতো বাসা থাকে না, ও এক শোনেন, আমি যদি রুগীর বাসায় যাই, বেডরুমে ঢোকার কোনো অনুমতি নাই, তারপরেও যদি খাট দেখাই, তাহলে প্রতিদিন রুগীটাই থাকবে, হ্যাঁ, কখনো আরেকজনের কাছে থাকবে না। আবার আমি যদি আমার ভাইয়ের বাসায় যাই, দেখে এটা আমার ভাইয়ের বাসা, আমার ভাইয়ের বাসার খাট দেখলে সবাই চিনবে এটা আমার ভাইয়ের বাসার খাট। তো ও খাটে দেখাতে পারবে না, ও কোনো খাটে দেখাতে পারবে না। ও প্রতিদিন খাট কোথায় পায়, বোঝেন না? ও কোথায় শুয়ে বেড়ায়? তো ওকে নিয়ে কথা বললে হয় কি, ওর ক্লাসটার উপরে উঠতে চায়, কারণ ও এত নিকৃষ্ট, ও এত নিকৃষ্ট। পরে যে কাজ দেয় সেও নিকৃষ্ট, ও নিকৃষ্ট, ও তো নিকৃষ্টই। ছেলে দেখায় না, কয়দিন রুগীর চাপে ছেলে মেরে দেখাইলো, খাইতে বসছে, পড়তে বসছে, শরীরের সঙ্গে এখন আর দেখাতে পারবে না, এখন আর দেখাতে পারবে না, ওর বাচ্চাও নিয়ে ও থাকে না, ও একা এক বাসায় নিয়ে থাকে, ও এক বাসা একাই নিয়ে থাকে, ও বাচ্চা টাচ্চা সব চড়াইছে। আমি প্রথমত বলছি ও থাকলেন থাকে, আমি জেনে বলছি, তারপরে ওই আর্মির লোকটা ডাইনিং টেবিল দেখাইলো, সবাই আমাকে মেনশন দিয়ে, সাজিদা আপু ও তো ডাইনিং টেবিল দেখাইছে, আপনি দেখতে চাইছিলেন। এখন সেম ডাইনিং টেবিলটা যদি ও দেখায়, আমি 1 লক্ষ টাকা দিব ওকে পুরস্কার, ওকে দেখাইতে বলেন আজকের লাইফে। ওর জীবনটাই হলো ভাসমান, ও যেরকম মনে হয় জন্ম নিছে ভাসমান। ওর মাকে জিজ্ঞেস করতে হবে যে ভেলায় বা আন্টি ভুনা চেনেন তো আমাদের চিনি চিনি, আমরা ভুরা চিনি না, ভুরা তো চিনি। আমরা খানদানি লোক, আমরা ওই মাটির নিচ থেকে উঠে আসা মানুষ, আমরা সব চিনি। ওই আমরা খেয়েছি গিয়েছি নিয়েছি টাইপের মানুষ না, তো কিছু চিনি না। তো ওর কি ভয় কি জন্ম নিছে নাকি, এটা জানতে হবে আমার। কারণ নারী যদি এক জায়গায় পোতা থাকতো আন্টি, আমি এখন উত্তরবঙ্গের ভাষায় আপনার সাথে কথা বলি, তো ও এক জায়গায় মুখ দিয়ে চলতো, ওর নারী মনে প্রায় ভাষায় দিত ভেসে ভেসে বেড়ায়। ওর লজ্জা থাকলে ও তো ও তো নারী হইতো, ওর তো একটু সম্মান থাকতো, ও তো সম্মানই নেই, ও তো সম্মান চেনেই না। আপনি বলেন লজ্জা থাকবে, লজ্জা থাকলে কেউ 13টা বিয়ে আর 12 বাতারি, প্রেম আর 40টা ব্ল্যাকমেইল করে পুরুষের জীবন নষ্ট করে, কোথাও শত শত আমি শুনছি, শত শত পুরুষ, শত শত পুরুষ, ছেলে বিবাহিতা পুরুষ, একটাও আনম্যারিড না, আনম্যারিড একটাই ছেলে জ্যাক। আমার ছেলেও আনম্যারিড না, আমার ছেলে
আমার ছেলে তো বিয়ে করাইছিলাম, আমার ছেলেও আনমেরিড না, জ্যাকি ছিল আনমেরিড। জানে যে দেশে থাকা আমেরিকান ছেলেরা পয়সা কম, হুম, এস্টাবলিশমেন্টের সময় লাগে, বাড়ির ছেলেদের পয়সা থাকে, বেশি ফ্যামিলি চালানোর জন্য। ফ্যামিলি থাকে, এই জন্য কোম্পানির জন্য ও আনমেরিড করে না, ওটার একটা মেরিট ধরে। আর যেতগুলো নাগর সব মেরিট। না। এখন আমরা স্পেসিফিক দিকে আমাকে শুধু ক্লিয়ারলি বুঝাবে যে বিয়ে হালাল না প্রেম হারাম। তো নেপালের ঘটনা কি রুবি এখন 5 মিনিট বলো। বলো, বলো শুনি আমরা। রুহি বলো, আমরা শুনি। হুম হুম, তোমাকে 5 মিনিট পর দিছি যে বিয়ে হালাল না প্রেম, প্রেম আর জেনা করা হারাম। এর উপরে আমাদেরকে বোঝাও যে নেপালের ঘটনা কি ছিল, এটা তোমার কাছ থেকে আমরা বুঝতে চাই। ফোন দিছি তোমাকে, আমরা চুপ করে শুনবো। আচ্ছা, হুম, হুম। সে তাহাজ্জুদ পড়তে গেছে, যেহেতু সে মোল্লা বংশের মেয়ে। তার বাবা ছিল মোল্লা, সে মোল্লা বংশের মেয়ে। এই জন্যই তো আলহামদুলিল্লাহ কি জানি আস্তাগফিরুল্লাহ অনেক সুন্দর করে বলে, আমরা তো এভাবে বলতে পারি না। সুবহানাল্লাহ তাআলা, সুবহানাল্লাহ তাআলা। হ্যাঁ, এগুলো বলে। কারণ সে মোল্লা বংশের মেয়ে, মোল্লা বংশের মেয়ে না, ইন্দুস্তানি কি জিনিস চিনে না ওরা। এই জন্য 2 মাস 10 দিন পরে গিয়ে আরেক বিয়ে করতে পারে। মোল্লা বংশের মেয়েরা যখন অন্য পুরুষের সাথে অন্য দেশে গিয়ে থাকে বা অন্য পুরুষের সাথে বা অন্য শহরে গিয়ে হোটেলে থাকে, তখন এটা আমার হাত লেগে কাজ হয়ে গেছে। ঘৃণা আমাদের থাকে। তার হবে না, তার কখনোই চলবে না। আমার কথা দিয়ে কিনা আমি জানি না, তবে এই পয়েন্টটা আমার মধ্যে ছিল। কেউ কি আমার কথা শুনতে পারছে? হ্যাঁ, আমরা শুনতেছি তো। হ্যাঁ, চুপ সে বলেছি, কারণ তোমাকে ফরক দিচ্ছি এই জন্য। না, আমাকে শুনতে পারে বলবা। দেখো, সে বলছে যে 2 মাস বিয়েটা নিবিড় ভাই লুকায় রাখছে, তারপর সে এক্সপোজ করছে বিয়েটা, যে কোনো নিবিড় ভাই স্বার্থের কারণে। আমি বলি নিবিড় ভাই কোথায় লুকাইছে? নিবিড় ভাই তো তার বাবা মার কাছে নিয়ে গেছিল, বাবা মার সামনে নিয়ে গেছিল, সে তো নিজের বাসায় নিয়ে গেছিল। নিবিড় ভাই তো বিয়ে লুকায়নি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে সে পোস্ট করেনি, কিন্তু নিবিড় ভাই তো বিয়ে লুকায়নি। বিয়ে তো লুকাইছে সে, তার বাবা মা জানে না, তার ভাই বোন জানে না, তার বাড়ির কেউ জানে না। বিয়েটা লুকাইছে কে? আমাকে এটার উত্তর দাও। সে একটা ভিডিওতে এটা বলছে। এখন এখন আমি যেটা বলবো, ও মনে হয় যে বিনা বিনা বিয়েতে বাচ্চা নেয়, বিনা বিয়েতে শোয়। ও মনে হয় বিসমিল্লাহ করে হালাল করে নেয়। কথা বলা গেলাম, আমি তো কাজ করতেছি। এই ধরো, এই যেতে থাকবে, বুঝতে পারছো? ও মনে হয় বিসমিল্লাহ করে হালাল করে নেয়। ওটা তো ও বিসমিল্লাহ করে স্টার্ট করে, তাহলে ওর কাছে মনে হয় এটা হালাল। হ্যাঁ, সব হালাল। ওর জন্য সব হালাল। মোল্লা বংশের মাইয়া তো, ওর জন্য সব হালাল। আমাদের জন্য সব সুখন না হালাল। শুনলু? শুনতেছি, তুমি কথা বলে থাকবে, সবাই ও শুনতেছে তো তো। ধরো যে শুধু ওনার কাছে পেটে বাচ্চা এইভাবে টাকা আদায় করছে তা না, ও তো বিভিন্ন জায়গায় পেটে বাচ্চার কথা বলে বলে টাকা আদায় করছে। বলে ওরে শুনি, ওর মোবাইলটা পড়লে কি অবস্থা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাচ্চা রে। তো anyway, এখন আমি জানি না আমরা না, আমিও আমিও জোহরের নামাজ পড়বো, আমিও বের হয়েছি। তবে আকাশকে বলবো যে একটা লাইভ করবে, আগে টেস্টিং করে যে আমরা জয়েন দিতে পারবো কিনা, তারপরে রুটিকে আর আমাকে যে কোনো শুক্রবার রবিবারে add দিবেন। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।
হুম। শেষ দাও, কালকে আবার কথা হবে, ভয় দাও, শেষ করো। আজকে মনে হয় আল্লাহ হাফেজ, কালকে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, কালকে আবার কথা হবে। আজকে আমার একটু শরীরটা খারাপ, এই জন্য বেশি কথা বলতে পারলাম না। তো সঞ্জিতা আবার কি বললো, মানে ওটা একটু শেষ করো। শনিবার, শুক্র, শনি ও লাইভে আসবে 3 জন। তো ওরা জয়েন্ট হয়, তারপর ওদেরকে